বললেন স্যার 2 বছর তো আমি বাঁচবই না, ডায়ালিসিস নিয়ে আমি 2 বছর বাঁচবো, আপনি 2 বছর পরে কি ট্রান্সপ্লান্ট করবেন? তুমি না একবার খেলে? হ্যাঁ না, দেখো মিষ্টি দেখলে দেখো মুখটা দেখো। ও আজকে প্রথম ডায়ালিসিস রুমটা দেখলো, তো আমার ওর চোখ মুখ দেখে একটু মনে হয়েছিল ও হয়তো একটু ঘাবড়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, মৌসুমি লাইফস্টাইলে আরো একটি ব্লগে তোমাদের স্বাগত। আর সকাল সকাল আমি কোথায় তোমরা ভালো করে বুঝতে পারছো, আমি চলে এসেছি ডায়ালিসিস নিতে সকালে হসপিটালে। তো চলো ডায়ালিসিস রুমে চলে যাই, নাম টাম লেখানো হয়ে গেছে, তো চলে এসেছি ডায়ালিসিস রুমে। এই যে পাশে মেশিনটা চলছে, এবার চলো চেঞ্জ করে ফেলি। চেঞ্জ না করলে তো আর ডায়ালিসিস নেওয়া যাবে না, চেঞ্জ করে ফেলি। এবার ডায়ালিসিস নিয়ে পরে ফেরত আসছি। তো দাদা চলে এসেছে, ডায়ালিসিস নেওয়া আমার হয়ে গেছে, ডাক্তার দেখাবো। আমরা ডক্টরের রুমের সামনে বসে আছি, বাড়ি গিয়ে তোমাদের সমস্ত আপডেট দেবো, কারণ ডক্টরের রুমে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, অতএব ওখানে আমি কিছুই তোমাদের দেখাতে পারবো না। তো চলো তোমার বাড়ি ফেরার পালা, ডাক্তার দেখানো হয়ে গেছে, বাড়ি যাই তোমাদের সমস্ত ডাক্তার দেখিয়ে বাড়ি এলাম, এসে স্নান টান করে বসলাম। আর ডাক্তার কি বললো সব তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু রাত্রেবেলা। এখন বড্ড বুঝতেই পারছো, সেই সকালে ডায়ালিসিস নিয়েছি, তারপরে এতক্ষণ ডাক্তার দেখানো, এখন বেলা 3টে বাজে। তো স্নান টান করে উঠেছে, ওই জন্য খুব কষ্ট হয়ে গেছে। আজকে সেভাবে সকাল থেকে ভিডিও করতে পারিনি, ওখানে বসে জাস্ট একটা দুটো ক্লিপ তুলেছি, করতে পারিনি, ভালো লাগছিল না আসলে। ডায়ালিসিস নিয়ে অতক্ষণ ওয়েট করা তো খুব কষ্টদায়ক, সেই জন্য আর ইয়ে করিনি, কিছু করতে পারিনি। তো এই এখন বাড়ি এলাম, এসে স্নান করলাম আমি। তোমাদের দাদা স্নানে গেছে, তা ভাবলাম একটুখানি তোমাদের জানিয়ে রাখি যে আমি বাড়ি ফিরে এসেছি। ডাক্তার যা যা বলেছে আমি সব তোমাদের সাথে শেয়ার করবো রাত্রেবেলা। এদিকে শাঁখ উলুধ্বনির আওয়াজ শুনে বুঝতে পারছো, আমাদের বাড়ির পাশে যে মন্দিরটা তোমাদের দেখাই না, সেই মন্দিরে আজকে বিপত্তারিণী পুজো হচ্ছে। অথচ কি কপাল দেখো, আমি আজকে বিপত্তারিণী পুজো দিতে পারলাম না। পারলাম না কথাটা বললো, এমনি মিষ্টি আর ধাগা এইসব কিনে পুজো দিয়েছি, কিন্তু প্রতিবার যেমন 13টা ফল নিজে 13টা লুচি করে খেয়ে উপোস থেকে যেভাবে পুজো দিয়ে, এবার সেটা দিতে পারলাম না। সেজন্য মনটা বড্ডই খারাপ লাগছে। জাস্ট ওই বাড়ির পাশের মন্দিরে হচ্ছে, খুব মনটা খারাপ লাগছে, তাই ওই মিষ্টি টিষ্টি দিয়ে পুজো দিয়ে আসে। উপোস করে যেভাবে সবাই দেয় সেটা পারেনি, সেই জন্য সত্যি খুব খারাপ লাগছে। যাই হোক, স্নান করা হয়ে গেছে, তোমার দাদা আসুক, বাচ্চাদের দাদাকে সবাইকে প্রসাদ দেবো, ধাগা পরাবো, তারপরে গিয়ে আমরা খাবো। তো চলো দেখি দাদা বেরোয় নাকি, তারপরে তোমাদের সাথে আবার ফিরে আসছি। মিষ্টি করে খাবো কেন? ধাগাটা দেবে না? প্রসাদ পরে আগে কপালে ছড়ে। আমিও তোমার ছোঁয়া, আমি ছোঁয়াবো প্রসাদ আমি ছোঁয়াবো না, ছোঁয়াতে এদিকে এসো। দাঁড়া মা, দাঁড়া একটু, দাঁড়া। তুমি না একবার খেলে? হ্যাঁ না, দেখো মিষ্টি দেখলে দেখো মুখটা দেখো। তো দুপুরে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, খুব ভালো ঘুমাতে পারলাম না আজকে, যদিও মাথা ব্যথাটা ছিল না, ছিল খুব সামান্য আর কি, অতটা কষ্ট পাওয়ার মতো না। তো ঘুম ভেঙে গেছে। আসলে কি, পাশে মন্দিরে তো জোরে জোরে শঙ্খ ঘন্টা বাজছে, সেই জন্য খুব একটা ডিপ স্লিপ যেটা সেটা হয়নি। তো উঠলাম, দেখো আকাশটা দেখেছো
কি দুর্ধর্ষ, তাও আমি তো কাঁচের ভেতর থেকে করছি। আমি ভাবলাম এত সুন্দর আকাশ আমি দেখছি, তোমাদের সাথে শেয়ার করব না। আর হ্যাঁ, তোমাদের যেটা বলা হয়নি এবার সেটা বলবো, কিন্তু সেটা এখানে বসে নয়। চলো বসার ঘরে যাই। ডাক্তার কি বললো, তার সাথে কি কথা হলো, তোমরা আমি জানি সবাই টেনশনে আছো। তোমাদের সাথে সবটা আমি শেয়ার করি, আজকেরটাও ডেফিনেটলি শেয়ার করব। কিন্তু জানলার পাশ থেকে উঠতেই মন চাইছে না, এত সুন্দর। তো তোমাদের সাথে গল্প করবো বলে বসার ঘরে চলে এসেছি। আর তোমরা আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো আজকে আমার বেশ ফ্রেশ লাগছে। কিছুটা মানসিক কারণ যেহেতু ডাক্তার ঠিকঠাক বলেছে সেটা একটা বড় কারণ। আর শরীরটা এমনিতে সত্যিই অনেক ভালো। আজকে মাথার যন্ত্রণাটা অনেক কম করেছে। আজকে যেহেতু একটা স্পেশাল বুদ্ধি করেছিলাম যে যখনই ডায়ালিসিস বেড থেকে নেমেছি আর তখন প্রেশার চেক করে দেখেছি 175/100। আমি সাথে সাথে ওখানে যিনি নার্সদের ইনচার্জ ওনাকে বললাম যে দিদি আমাকে এক্ষুনি একটা প্রেশারের ওষুধ দিন। আমি কিন্তু প্রেশারের ওষুধ নিয়ে যাইনি, তো মানে ওটা আমার উচিত ছিল, নেক্সট ডে থেকে আমি ডেফিনেটলি নিয়ে যাবো। তবে ডায়ালিসিস রুমে সমস্ত ধরনের ওষুধ থাকে। তাই বললাম দিদি আমাকে একটা প্রেশারের ওষুধ দিন, কারণ আমি বুঝতে পারছি যে আমার বিপিটা এবার বাড়া শুরু হচ্ছে। তখন 175/100 উনি সাথে সাথে একটা ওষুধ দিলেন। আর ছিল বেশ 8 ঘন্টা 45 মিনিট, তাতেও মাথা ব্যথা ছিল। তারপরে ব্যথা কমাটা ধরলো। এবার আমি বলি যে আজকে ডায়ালিসিস রুমে গিয়ে আমার আর একটা স্পেশাল মানে ভালো লাগা হলো। আজকে রিয়ার সাথে দেখা হয়েছিল, কারণ রিয়া ওর মাকে ডাক্তার দেখাতে এসেছিল। তো মাকে নিয়ে আসেনি, বাবাকে নিয়ে এসেছিল, মায়ের রিপোর্টস গুলো দেখাতে এসেছিল, মানে এটা বললে ঠিক বলা হবে। তো ও যখন এসেছে আমি ততক্ষণে ডায়ালিসিস রুমে ঢুকে গেছি। তো আমার সাথে একটু দরকারে ও আজকে প্রথম ডায়ালিসিস রুমটা দেখলো। তো আমার ওর চোখ মুখ দেখে একটু মনে হয়েছিল ও হয়তো একটু ঘাবড়ে গেছে, কারণ স্বাভাবিক ডায়ালিসিস রুমটা তো সবাই, আমি নিজে যখন ডায়ালিসিস নিতাম না, আমি ডায়ালিসিস রুমের সামনে থেকে চোখটা বন্ধ করে যেতাম, কারণ আমার মনে হতো কি আমাকেও তো হয়তো একদিন ঢুকতে হবে, আমি বাবা দেখবো না, ওটা খুব কষ্টের। কিন্তু দেখো আজকে আমার ডেস্টিনি সেই ডায়ালিসিস রুমটাই। যাই হোক বাদ দাও, শুধু শুধু ভয় দেখানোটা উদ্দেশ্য নয়। তো ডায়ালিসিস নিয়ে নামার পরে প্রায় 8 ঘন্টা 40 মিনিট বসেছিলাম। তারপরে জুনিয়র ডাক্তার দেখলেন। জুনিয়র ডাক্তার দেখে ওভারঅল দেখে উনি যেটা বললেন, উনি বলছিলেন ট্রান্সপ্লান্টের কথা। এই জুনিয়র ডাক্তার আমায় প্রথম দেখলেন। উনি জানতেন না আমার ট্রান্সপ্লান্টটা কেন ক্যান্সেল হয়েছে কি। তো যাই হোক সেটা আবার তাকে সেই জায়গাটা বলতে হলো বলায়। তারপর জুনিয়র ডাক্তার অনেকক্ষণ ধরে দেখেন, 15-20 মিনিট ধরে উনি টোটাল স্টোরিটা দেখেন। তো সেটার পরে উনি কিছু মেডিসিন যোগ করলেন, কিছু মাইনাস করলেন, এইসব করাটার পরে আর অবশ্যই ইঞ্জেকশনের ডোজটা বাড়িয়ে দিলেন। এসব করে টোরে এবার আমার মেইন যিনি ডাক্তার তার কাছে আমি যখন গেলাম, গিয়ে উনি যেটা আইডেন্টিফাই করলেন আমার যে মেইন যে প্রবলেমটা সেটা হচ্ছে মাথা ব্যথাটা সমস্যা আর বিপিটা সমস্যা। আমি তোমাদেরকে আগেও শেয়ার করেছিলাম যে স্যার যখন দেখবেন স্যার সেম কথা বলবেন যে আমার বিপিটা সমস্যা হচ্ছে আর মাথা ব্যথাটা সমস্যা হচ্ছে। আর অবশ্যই হিমোগ্লোবিনটা একটা সমস্যা, যেহেতু হিমোগ্লোবিনটা পড়ে গেছে। তখন উনি হিমোগ্লোবিনের ইঞ্জেকশনের ডোজটা বাড়িয়ে দিলেন এবং আরও মানে কাছাকাছি টাইম করে দিলেন। তারপরে উনি বললেন যে যখন আবার 10 উঠবে আবার গ্যাপটা একটু 11 উঠবে তখন গ্যাপটা একটু বাড়িয়ে দেবো। তারপরে যখন আবার 10-এ নামবে তখন আবার পুরোনো ডোজে ফিরিয়ে আনবো। তো 11 অবধি এখন টানা উনি আবার মানে আর কি হিমোগ্লোবিনটা তুলবেন, সেটা এক। আর যেটা হচ্ছে বিপির যে আমি মেডিসিনটা খাচ্ছিলাম সেটা টানা 1 বছর ধরে খাচ্ছিলাম, তো সেই জন্য বিপিটা আর কি কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছিল, কারণ একই ওষুধ শরীর সহ্য হয়ে যাচ্ছিল। সেই জন্য উনি প্রেশারের ওষুধটাকে চেঞ্জ করলেন, শুধু চেঞ্জ না 2 বেলা করলেন এবং 2 বেলা 2 রকম প্রেশারের ওষুধ দিলেন। মানে একবেলা মনে হয় রাত্রেবেলা স্ট্যামলো 5 সম্ভবত, আমি এখনো তো খাইনি। আর দুপুর 2টোর সময় আরেকটা কি দিয়েছেন ভুলে গেছি, তবে আজকে এখনো খাইনি। 2টোর সময় দিল, 2টো তো ওভার, এখন তো সন্ধ্যের কাছাকাছি এসে গেল, বিকাল হয়ে গেল। কিন্তু যেহেতু আজকে ওই ডায়ালিসিস নিয়ে নেমে হাই পাওয়ারের ওষুধটা খেয়েছি সেই জন্য আজকে আর ওটা খেলাম না। তো যাই হোক কি আর একটা নাম দিয়েছে আমি ভুলে গেছি। তো ওটা স্টার্ট করব কালকের থেকে, দুপুরের যেটা দিয়েছে কালকে থেকে। আর স্ট্যামলো 5টা রাত্রেবেলা থেকে। আর আগে আমি খেতাম স্ট্যামলো ভিটাটা উনি বন্ধ করলেন করে। ওই তার মানে আমার কি হলো, হিমোগ্লোবিনের ওষুধটার ডোজ বাড়লো আর ওইটা হলো, বললো মাথা ব্যথাটা কমে যাবে। আশা করি যে আমরা একটু বিপিটা 1-1.5 সপ্তাহ খেয়াল রেখে দেখি যে এটাই চেঞ্জেস কিছু আসে কিনা, তারপরে ডিসাইড করব। আর যেটা হচ্ছে ওই বিসিএম রিপোর্টটা করেছিলাম না, ওখানে তো জল মানে একদম শরীর তো ড্রাই দেখাচ্ছে, যে শরীরে কোনো জল স্টোরেজ হচ্ছে না। উনি বললেন এটা তো খুব ভালো রিপোর্ট, কারণ জেনারেলি কিডনি পেশেন্টদের শরীরে জল জমা থাকে না, এমন হয় না। তো বললেন তার মানে ডায়ালিসিসটা ঠিকঠাক চলছে, অসুবিধা কিছু নেই, তার মানে শরীর ঠিক আছে।
এটা এক, আর হচ্ছে ওই ওগুলো তো ঠিক আছে, একটু ফলটাকে কন্ট্রোলে খেতে বললো, যেহেতু ওই যে একটু হলেও তো হাই আছে পটাশিয়াম। আমি স্বীকার করেছি যে আমি প্রচুর আম খেয়েছি। উনি হেসে ফেললেন আমার কথা শুনে, কারণ ডাক্তারের কাছে মিথ্যে বলে তো লাভ নেই। তখন বললো ঠিক আছে একটু কম করে খাও, মানে এরকম টাইপের। পুরো কখনোই বারণ করে না, জানে যেহেতু আমরা ডায়ালিসিসের পেশেন্ট, আমাদের অনেকটাই ছেঁকে বেরিয়ে যায়। বললো ঠিক আছে একটু কম করে খান। আর তোমাদের দাদা আমার ট্রান্সপ্ল্যান্টের কথা জিজ্ঞাসা করছিল। উনি বললেন সবে তো 4.5 মাস হয়েছে, ওটি হয়েছে, প্রশ্নই আসে না 2 বছর দেখবো। তখন আমি বললাম স্যার 2 বছর তো আমি বাঁচবই না, ডায়ালিসিস নিয়ে আমি 2 বছর বাঁচবো, আপনি 2 বছর পরে কি ট্রান্সপ্ল্যান্ট করবেন? আমার কথা শুনে উনি হেসে ফেলেছেন, বললো কিচ্ছু করার নেই, 2 বছরের আগে আমি চিন্তা ভাবনা করতেই পারবো না, তবে দেখা যাক পরিস্থিতি অনুযায়ী কি হয়। এবার বলো এটা আমি তোমাদেরকে কি বলবো, মানে ট্রান্সপ্ল্যান্ট অনেকেই জিজ্ঞাসা করছো, ট্রান্সপ্ল্যান্ট হয়ে যাও, তোমার 2টো ছোট বাচ্চা আছে, আমি কি করে ট্রান্সপ্ল্যান্ট হবো ডাক্তার যদি আমার ট্রান্সপ্ল্যান্ট না করেন? আমরা তো ট্রান্সপ্ল্যান্ট করব বলেই এগিয়েছিলাম, সমস্ত কিছু এত দূর অব্দি এত খরচ কেন করলাম, এত কাগজপত্র কেন করলাম, নিজেকে ভিখারি কেন বানালাম? এখন তিনিই তো করতে চাইছে না। কালকেও যখন বলা হলো, আমি মানে এরকম করে বললাম স্যার আমি তো 2 বছর বাঁচবই না, 2 বছর ট্রান্সপ্ল্যান্ট মানে ডায়ালিসিস নেমে বাঁচবো নাকি? তখন উনি হেসে ফেলেছেন আমার কথা শুনে। তখন যাই হোক, আমার কিছু করার নেই, মানে আমার উপায় নেই। এখন 2 বছর কি হবে সেটা ভগবান জানে, আমার হাতে কিছু নেই। আমি যখন সুস্থ থাকি আমি হেসে গেলে বাঁচবো, এটুকু আমি শিওর। আর আমি বলেছি না আমি এখন সুস্থ থাকলে ঘুরতে বেরোবো। আমি কালকে মানে যখনই বুঝতে পারছিলাম যে একটু ভালো ভালো লাগছে, তখন থেকে ওর পেছনে লেগেছে আমার কোথাও ঘুরতে নিয়ে চলো, আমার কোথাও ঘুরতে নিয়ে চলো। 3 দিনের যে ডায়ালিসিস গ্যাপটা থাকে, আমি সেই 3 দিনের ডায়ালিসিস গ্যাপে কোথাও ঘুরতে যাবো, নিয়ে যাচ্ছে না। তোমরা একটু বলো তো দেখি যদি আমার ঘুরতে নিয়ে যায়। আর দেখো তোমাদের ভালো লাগবে আমার মুখটা কতটা শুকিয়ে গেছে। আজকে মাত্র 1 লিটার গেন হয়েছিল, তারপরে ওরা কিছুতেই বের করবে না বেশি জল। এই যে আগে একদিনকে তোমাদের বলেছিলাম না যে 1.9 গেন হয়েছে, মাত্র 100 বেরিয়েছে। আমি বলেছি দিতেই হবে, এবার 1 লিটার গেন হলে 1.3 দেয়, কারণ 300 মিলিলিটার জল ওরা ডায়ালিসিস করতে গেলে এমনি অ্যাড করে। আমি ওদেরকে বলে জোর করে 2 লিটার জল বের করেছি। আমি জানি না, আমার ফুলে গেছে চোখ মুখ, আমি তোমাদের কথা শুনবো না। তখন বলছে 1 লিটার গেন হচ্ছে, 2 লিটার দিলে তুমি অসুস্থ হয়ে পড়বে, তুমি নিতে পারবে, মানে টেকনিশিয়ান যারা আছে। আমি পারবো, যদি অসুবিধা হয় আমি বলবো তখন জল স্টপ করে দিও। মানে অলমোস্ট জেদ করিয়ে আমি বন্ধ করিয়েছি। যাই হোক, তো এই ছিল আজকে রিপোর্ট। মানে ওভারঅল ঠিক আছে, যেটুকু প্রবলেম আছে ডাক্তার সমস্ত কিছু রিপোর্ট মানে মেডিসিন চেঞ্জ করে দিয়েছে, মানে বেশি ভয়ের কিছু নেই, ওভারঅল ঠিক আছে ডাক্তার সেটা বলেছে। আর আমার চোখ মুখও বোঝাচ্ছে, আর আমি বুঝতে পারলাম যে আমার ওই ডায়ালিসিসের দিন যে শরীর খারাপটা হচ্ছিল, ওই বিপি হাই হয়ে গিয়ে, তো তার মানে আমার বিপির ওষুধটা আমার সাথে রাখতে হবে, ডায়ালিসিস বেড মানে ডায়ালিসিস শেষ হবে আর সাথে সাথে বিপির ওষুধটা নিতে হবে, তো তাহলে হয়তো মানে কন্ট্রোল থাকবে। আর যেহেতু ওই স্যামলোভিটাটা কাজ করছিল না, তো এবার ডাক্তার যে নতুন ওষুধটা দিয়েছে দেখা যাক সেটা খেয়ে কেমন হয়। আজকে যে মেডিসিনটা দিয়েছে তো দুর্ধর্ষ মেডিসিন, আমি জানি না কি নাম দিয়েছিল ভুলে গেছি, ওটা ডায়ালিসিস রুমের মেডিসিন, ওটা তো দুর্ধর্ষ কাজ হয়েছে। মানে অন্যদিন যদি আমি 100 ভাগ মাথা ব্যথা ধরি, আজকে 20 ভাগ হয়েছে, তার 20 ভাগ। এবং যেটা এখন টিপ টিপ করে ব্যথা করছে, কিন্তু মানে সেটা প্রচন্ডভাবে কম। মানে আমি লাস্ট 5টা ডায়ালিসিসে যা ফেস করেছি সেখানে এটা কিছুই না, এটা সাংঘাতিকভাবে ম্যানেজেবল। মানে ভীষণভাবে এই কষ্টটা সহ্য করা যাচ্ছে, একটুও কষ্ট হচ্ছে না। মানে এত কষ্ট পেয়েছি কটা লাস্ট 5টা এতে। তো দেখি এই মানে স্যারের দেওয়া মেডিসিনটা খেয়ে কি হয়, না হলে স্যারকে কি আবার বলবো যে ওই ডায়ালিসিস রুমে যে মেডিসিনটা ওইটা আমায় দিন। তো যাই হোক, এটা ছিল আজকের আপডেট। আশা করি তোমাদের টেনশন কমেছে, তোমরা চিন্তা করো না, আমি ঠিক আছি, ভালো আছি, কোনো টেনশন করো না। এবার রাত্রেবেলা জানি না কি রান্নাবান্না করবো, কিছু খাবার দাবার আছে। আর আজকে তো আমি দুপুরেও ভাত খাইনি, কারণ পুজোটা দিতে পারলাম না, তোমাদের সাথে তো শেয়ার করলাম, মনটা খুব খারাপ লাগছে। তো অন্তত ভাতটা খাবো না, বলো অন্য যা হোক খাবো, রুটি খাবো, আঁশটা খাবো না, মানে আঁশ জাতীয় কিছু, মাছ মাংস বা ডিম এই জাতীয় কিছু, আর ভাতটা, এই দুটোকে অ্যাভয়েড করে বাকি সব মানে দেখা যাক, দুধ রুটি খেতে পারি, সাথে একটু অন্য কিছু মানে ফল বা কিছু, যদিও ডাক্তার কম খেতে বলেছে, একটু খেতে তো বলেছে, বলো রাত্রে তো খেতে হবে। তো এইসব খেয়ে রাত্রিটা কাটাবো। আর ওদের একটু দেখলাম ডাল সেদ্ধ আলু সেদ্ধ পরশু দিনেরটা আছে। দুপুরে দুজনে মানে ভাতের ওই ইয়ে ছিল, ওই তরকারি, মাছ ছিল, ডিম ছিল, সেটা তো দুজন তো খাইনি, আমি একা মানে ওইসব উল্টোপাল্টা খেয়েছি। মিষ্টি খেয়েছি দুপুরে, ছানা খেয়েছি, মিষ্টি খেয়েছি, এইসব খেয়েছি। আর ওর বাবা একা খেয়েছে, ওই ফলে অনেকটা করে রয়ে গেছে, হয়তো অল্প কিছু আলু সেদ্ধ ডিম সেদ্ধ এসব দিয়ে টিয়ে দেবো, গরম ভাতে ঘি দিয়ে হয়ে যাবে।
রাত্রিরটা সেভাবে কিছু করব না, কিন্তু এখন চা করতে হবে। তো চলো রান্নাঘরে যাই, গিয়ে চাটা করি, তারপরে আবার ফিরত আসছি। তো রাত্রে খাওয়া দাওয়া শেষ, প্রচণ্ড ঘুম পাচ্ছে, চোখ টেনে আসছে, আর পাচ্ছি না। বিছানায় চলে এসেছি। আজকে আমি নিচে শোবো, কারণ আমার খুব গরম লাগছে, খুব গরম লাগছে। ওপরে মানে এসির ঠিক নিচটাই তো, অতটা এসির ঠান্ডা হাওয়াটা, মানে ঘরটা তো ডেফিনেটলি ঠান্ডা, কিন্তু নিচে যে হাওয়াটা ডাইরেক্ট আসে না, সেটা পাই না। আর আমার এই বিপি হাই হওয়ায় আমার প্রচণ্ড গরম লাগে, প্রচণ্ড। সেই জন্য নিচে শোবো। ভিডিও এন্ড করতে ভুলে গেছিলাম, আমি কিন্তু শুয়ে পড়েছিলাম। আলোটা জ্বলছে, কারণ তোমাদের দাদা এখনো ঘরে ঢোকেনি, মামও ঢোকেনি, মিঠি ঢুকেছে আর আমি ঢুকেছি। শুয়ে পড়ে আবার মনে হলো এই ভিডিওটা তো এন্ড করিনি, ভুলে গেছি। তা ভাবলাম যে চলো ভিডিওটা এন্ড করি। প্রচণ্ড ঘুম পাচ্ছে, তোমাদের সাথে আর এর মধ্যে কথা বলা হয়নি, কারণ সেভাবে রান্না তো কিছু করিনি, শুয়েছিলাম। ওর বাবা ভাত টাতগুলো চাপালো, আমি আর করিনি। আর আমি দুধ, আম আর কি বলে খই খেয়েছি। হ্যাঁ, ডাক্তার বারণ করেছে, তবু আজকে একটু আম খেয়েছি, খুব অল্পই খেয়েছি, একটা স্লাইস খেয়েছি, যেহেতু আজকে ডায়ালিসিসটা নিয়েছি। তো অতএব যা ছিল রিপোর্ট তার থেকে আবার একটু কমেছে, তা অল্প একটু খেলে কিছু হবে না। আগামী আবার 3-4 দিন খাবো না, ডায়ালিসিসের মধ্যে আর খাবো না। তো যাই হোক, এটা খেলাম। আর ওরা ভাতটা নিজের মতো বেড়ে টেড়ে খেলো, আমি আর বেড়ে দিতে পারলাম না, ভালো লাগছে না। তো চলো শুয়ে পড়ি। আজকের ভিডিওটা এই অবধি থাক। সবাই যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি ব্লগটা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।